সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি বৃক্ষপ্রেমীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে দেখাবো ঘরের কিছু উপাদান দিয়ে গাছের জন্য অত্যন্ত কার্যকরী একটি বালাইনাশক প্রস্তুত প্রণালী, যার খরচও নাই বললেই চলে। জাম গাছের পাতা রোগ আক্রান্ত, এটা মিলিবাগ পেঁপে গাছকে আক্রান্ত করেছে। এই পোকাটি ফল ছিদ্র করে ভিতরে ডিম পাড়ে। ছত্রাকে আক্রান্ত পেয়ারা, মাছি পোকা পেয়ারা ছিদ্র করে ডিম পাড়ছে। কমলা, মাল্টা ও লেবুকে যে পোকাটি আক্রান্ত করে। এছাড়া শামুক, লেদা পোকা, কেন্না সহ বিভিন্ন পোকামাকড়, ছত্রাক, ফাঙ্গাস দূর হবে এই বালাইনাশক প্রয়োগে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি যারা বাগান করি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা বাগান করতে গেলে কিছু সমস্যার সম্মুখীন হই। গাছে পোকা ধরা, ফল ফুলে পোকা ধরা, পাতায় পোকা ধরা, ফাঙ্গাসে আক্রান্ত করা, মাটিতে পিঁপড়ের আক্রমণ করা, গাছে পিঁপড়ে আক্রমণ করা, এই ধরনের নানান ধরনের সমস্যা আমাদের থাকবেই। এই সমস্যা দূর করার জন্য একেবারে ঘরোয়া পদ্ধতিতে আমি একটি বালাইনাশক তৈরি করেছি। আমি কোন উপাদানটুকু কতটুকু নিলাম এবং কতটুকু পানিতে মেশালাম এবং কিভাবে প্রয়োগ করব তাই দেখাবো। দেখুন, এখানে আছে প্রথমে মরিচের গুঁড়া, এটা আপনারা সবাই জানেন। এটা হলুদের গুঁড়া, এটা হলো ডিটারজেন্ট পাউডার, যেটা কাপড় কাচার পাউডার, আর রসুনের খোসা। এই জিনিসগুলো কিন্তু আমরা সবাই আমাদের বাসায় থাকে। এগুলোর জন্য আমাদেরকে খুব কষ্ট করতে হবে না, পরিশ্রম করতে হবে না, ক্রয় করার জন্য খুব বেশি মূল্য ব্যয় করতে হবে না। অতি অল্প আমি এগুলি ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব তাই আজকে দেখবেন। তার আগে দেখুন, এই যে দেখুন, এটা একটা আম গাছ। এই যে আম গাছের পাতাগুলো এরকম হয়ে গেছে, এটার সমাধান দিবে। এটা ফাঙ্গাসে আক্রান্ত হয়েছে। তারপর দেখুন, এটা ফল ছিদ্রকারী পোকা। এটা পেয়ারা, আম, বিভিন্ন ধরনের ফলকে ছিদ্র করে ভিতরে ডিম পাড়ে এবং তারপরে একটা সময় পরে পূর্ণাঙ্গ পোকায় পরিণত হয়ে আবার সে ফল থেকে বেরিয়ে আসে। ফলটা একেবারে নষ্ট হয়ে যায়, আর খাওয়া যায় না। আর এই যে মিলিবাগ সম্পর্কে তো আপনাদেরকে নতুন করে বলার কিছু নাই। মিলিবাগ অত্যন্ত বিপজ্জনক একটা পোকা। এইটা একেবারে গাছ মেরেই ফেলে। এরকম অবস্থায় যদি আপনি যত্ন না নেন, খেয়াল না করেন, গাছ মরেই যাবে। এইটাকে দূর করতে হবে এই পদ্ধতিতে। এছাড়াও কেঁচো, কেনো, লেদা পোকা, এই ধরনের সমস্ত পোকা গাছ থেকে পোকাকে দূর করে দিবে। এবং বিশেষ করে বর্ষা মৌসুমে কিন্তু আমাদের গাছগুলো ফাঙ্গাসে বেশি আক্রমণ করে এবং বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ বেশি হয়। তারপরে এই যে দেখুন, ড্রাগন ফলগুলোতে কিভাবে পিঁপড়ে আক্রান্ত করেছে, এগুলিও দূর করে দিবে। দেখুন কিভাবে আমি এই উপাদান দিয়ে কীটনাশকটা তৈরি করব এবং কতদিন পর পর ব্যবহার করব, কি পরিমাণ পানির সঙ্গে এগুলি মেশাবো, তা বিস্তারিত। আমি প্রথমে একটি পাত্র নিয়েছি। এটা 1 লিটার পানির একটি পাত্র। আমি এখানে 300 ml এর মতো পানি নিয়েছি। তো এখানে আমি কি করব, আমি 1 চামচ মরিচের গুঁড়া দিব। মরিচের গুঁড়া 1 চামচ দিলাম। এরপর আমি হলুদের গুঁড়া দিব 1 চামচ। এরপর আমি এই ডিটারজেন্ট পাউডার, অর্থাৎ কাপড় কাচার যে পাউডারটা, কাপড় কাচার জন্য, কাপড় পরিষ্কারের জন্য ব্যবহৃত হয়, কিন্তু এইটা কিন্তু পরিমাণটা দেখতে হবে। অর্থাৎ আমি যদি ওগুলি 1 চামচ করে দিয়ে থাকি, এটা দিতে হবে আধা চামচ, অর্ধ চামচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে নাড়বো। আর এই যে একটা রসুনের খোসা, এটা আমি কি করব, এই ধরনের একটি তেলের কেনে এটাকে ভেজিয়ে রাখবো। রসুনের খোসা, তো এটা এই পদ্ধতি কেন, এই যে ঢাকনা পদ্ধতির কারণ হলো যাতে এটা যেহেতু ছাদেই থাকে, পানি পড়তে পারে, পানি পড়ে ভিতরে প্রবেশ করলে এটা উপচে অরিজিনাল যে বিষয়টা নিয়ে আমি কাজ করব সেটা পানির সঙ্গে মিশে বেরিয়ে যাবে বাইরে। তাই এরকম পদ্ধতি আপনার ঢাকনাওয়ালা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আমি এগুলো অ্যাভেলেবল বাসায় আমার থাকে, তেল খাওয়ার পরে ব্যবহৃত হয় না। আমি তাই এগুলি ছাদে নিয়ে আসি এবং আমার বিভিন্ন কাজে ব্যবহার করি। এগুলো অনেক সময় নোংরা হয়েও থাকে, কাদামাটিতেই থাকে, সুতরাং সেটা কোনো সমস্যা নয়। তবে এই যে রসুনের খোসাটা ভিজালাম, এটা কিন্তু সাথে সাথে ব্যবহার করা যাবে না। এটা 3 থেকে 4 দিন ভিজিয়ে রাখার পরে এখান থেকে ছেঁকে নিয়ে তারপর ব্যবহার করতে
তো বন্ধুরা, 3টা উপাদান আমি এর মধ্যে মিশিয়েছি। আপনারা জানেন এই উপাদানগুলো সহজলভ্য, এগুলো পরিমাণটা খেয়াল রাখতে হবে। এই বিশেষ করে ডিটারজেন্ট পাউডারটা, এটা কোনো ক্রমে বেশি দেওয়া যাবে না, তাহলে গাছের ক্ষতি হবে। এটা ভালো করে নেড়ে নিতে হবে, আমি ভালো করে নাড়বো, খুব ভালো করে কিন্তু এটা কেটে নিতে হবে, অর্থাৎ যাতে পানিতে এটা দ্রবীভূত হয়ে যায় পুরো উপাদানটা। এর সঙ্গে আমি যে একটা জিনিস রেখেছিলাম, যে রসুনের খোসা, রসুনের খোসা কিন্তু আমি যেটা ভিজিয়ে রেখেছি সেটা কিন্তু আজকেই ব্যবহার করব না, ওটা তো আপনাদের দেখানোর জন্য আমি ভিজালাম। কিন্তু আমি আগে যেটা ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি রসুনের খোসার এই দ্রবণটা এটার মধ্যে দিয়ে দিব। কতগুলি বিষয়, এই রসুনের খোসা যদি বেশি পরিমাণে দ্রবণ দেন তাতে কোনো ক্ষতি নাই, মরিচ হলুদ বেশি বা কম হইলে কোনো ক্ষতি নাই, কিন্তু ডিটারজেন্ট পাউডারটা বেশি হইলে ক্ষতি হবে। আর ডিটারজেন্ট পাউডারটা মূলত ভূমিকা পালন করবে মিলিবাগকে তাড়াতে, আর মিলিবাগ তাড়ানোটাই আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং। সুতরাং মিলিবাগ তাড়াতে ডিটারজেন্ট পাউডারটা ব্যবহার করতে হবে এবং পরিমিত দিতে হবে। এরপর আমি দেখাবো কিভাবে, কখন, কোন সময়, কিভাবে, কতটুকু প্রয়োগ করবেন। তো আমি ভালো করে নেড়ে নিলাম, এরপরে এটা ছেঁকে নিতে হবে। বন্ধুরা, এই যে আমি সব পাত্রগুলো যেগুলি ব্যবহার করতেছি লক্ষ্য করুন, আমি কিন্তু এগুলো কোনো খরচ করাচ্ছি না। আমি ছাদ বাগান যখন করি, যখন ভিডিওগুলি করি, যারা দেখেন তাদের উদ্দেশ্যে আমি এইটা এই জন্যই দেখাই যে যাতে আপনাদের খরচ না লাগে। কারণ অনেকেই খরচ লাগিয়ে তারপরে বিড়ম্বনায় পড়েন, বলেন ফেরত পাচ্ছি না, রিটার্ন পাচ্ছি না, আমি এখান থেকে তেমন কিছু এত ইনভেস্ট করলাম তেমন পাচ্ছি না। তাই আমি খরচ যাতে না লাগে সেটা দেখাই, কারণ এটা জরুরি না তো খরচ করা। এই যে আমি একটা ক্যান ব্যবহার করছি, সেটার মাথাটার মধ্যে আমি পানি ব্যবহার করছি, রসুনের খোসা ভেজানো পানি। তো বন্ধুরা, এরকম একটা ছাঁকনিতে দিয়ে আমি এটাকে ছেঁকে নিব, ভালো করে নেড়ে নিচ্ছি আমি, আবারও নাড়া দিব আমি। এটা আমি 1 লিটার পানির জন্য প্রস্তুত করতেছি, 1 লিটার পানির সঙ্গে মেশাবো। দেখুন বন্ধুরা, এই ছাঁকনির মধ্যে এই যে কিছু দানাদার বিষয় রয়ে গেল, এইটা কিন্তু আমাদের সমস্যা তৈরি করবে যদি না ছেঁকে নেই। কি সমস্যা তৈরি করবে সেটা দেখাচ্ছি। বন্ধুরা, এটা তো এই স্প্রে মেশিনে আমরা ব্যবহার করব, তো এই স্প্রে মেশিনের এই যে মাথাটা, এটা অত্যন্ত সূক্ষ্ম থাকে, যদি ছেঁকে না নেই তাহলে এই মাথাটা আটকে যাবে, আটকে গেলে আপনার স্প্রে করতে ব্যাঘাত ঘটবে। তারপর আমি কি করব, এই যে ছেঁকে নিলাম, ছেঁকে নিয়ে আমি এরকম একটা স্প্রে মেশিন ব্যবহার করব। আপনারা যে কোনো ধরনের কিছু দিয়ে স্প্রে করতে পারেন, ঘরে অনেক ধরনের বিষয় থাকে। আমরা বাসায় ক্লিনার, অর্থাৎ গ্লাস ক্লিনার, বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বিভিন্ন স্প্রে ব্যবহার করি, ওইগুলিতেও আপনি ব্যবহার করতে পারেন, একটু ধুয়ে নিলেই হবে। এরপর এটা আমি যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে স্প্রে করে দিব। তবে একটা জিনিস মনে রাখবেন, ইচ্ছে করলে সমস্ত গাছে পোকা ধরুক বা না ধরুক, পোকা আক্রান্ত ফাঙ্গাস ধরুক বা না ধরুক, সমস্ত গাছেই আপনি মাসে একবার স্প্রে করতে পারেন। ভালো করে ঝাঁকায় নিতে হবে, মনে রাখতে হবে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আমার আক্রান্ত গাছগুলিতে আমি স্প্রে করে দিব। দেখুন, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে বন্ধুরা, কড়া রোদ্রে স্প্রেটা করবেন না। সকালে হালকা রোদে অথবা রোদ ওঠার আগে, বিকেলে যখন সূর্যের তাপ কমে আসবে তখন স্প্রে করতে হবে। আক্রান্ত গাছগুলিতে আমি করে দিব। এবং এইটা স্প্রে করার সময় মনে রাখতে হবে যে প্রত্যেক দিন করা যাবে না, তাহলে গাছের ক্ষতি হবে। যেহেতু এর মধ্যে ডিটারজেন্ট পাউডার আছে,
প্রতিদিন করা যাবে না। শুকনো মরিচ, রসুনের খোসা বা হলুদের গুঁড়া থাকলে প্রতিদিন করলেও কোনো সমস্যা নাই। কিন্তু যেহেতু ডিটারজেন্ট পাউডার আছে, তাই এটাকে আপনি 15 দিন পর পর করতে হবে। আর যদি দেখেন বেশি আক্রান্ত কোনো গাছ থাকে, তাহলে সেটা বড়জোর একদিন করে গ্যাপ দিয়ে আরেকদিন করতে পারেন। এছাড়া এটা প্রতিদিন করা যাবে না। এমন ভাবে স্প্রে করতে হবে যেন প্রতিটা পাতার গোড়ায় গোড়ায় একেবারে গাছের উল্টো দিকে, যে ভিতর থেকে উল্টো দিক থেকে এইভাবে করতে হবে, কারণ গাছের উল্টো দিকেই বেশিরভাগ পোকা থাকে, তাই উল্টো দিকে করতে হবে। বন্ধুরা, এটা সহজলভ্য, তাই সহজভাবে দেখালাম। আপনারা সবাই এই পদ্ধতি অবলম্বন করলে আমাদের ছাদ বাগান, মাঠ পর্যায়ে হোক বা বাড়ির আঙ্গিনায় হোক, যেখানে হোক, বাগানগুলো ভালো থাকবে। তো হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন এবং ভালো থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল বিশুদ্ধতার সন্ধানে থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি।